আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে দ্বিতীয় অধ্যায় আত্মপরিচয় ও মানবিক আচরণ নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয়গুলো হচ্ছে জোড়ায় কাজ নিয়ে, অর্থাৎ আমরা নিজেদের আত্মপরিচয় ও সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে নিচের সবটি কি করবো, পূরণ করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। অর্থাৎ এখানে অনুশীলনী কাজ 2 নম্বরে কি বলতেছে, যা আমার ও আমার বন্ধুর আত্মপরিচয় মিল অমিল। তাহলে আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো একই রকম সেগুলো তোমাকে মূলত এখানে লিখতে হবে, আর আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো ভিন্ন রকম সেগুলো মূলত এখানে লিখতে হবে। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে সর্বপ্রথম এখানে থাকবে, অর্থাৎ আমার আর আমার বন্ধুর যে পছন্দগুলো একই রকম সেগুলো থাকবে এখানে, আর আমার বন্ধুর পছন্দগুলো যে ভিন্ন রকম সেগুলো এখানে লিখবো। যেমন আমার ও আমার বন্ধুর পছন্দের খাবার হচ্ছে কি বিরিয়ানি, আমার ও আমার বন্ধুর শখ হচ্ছে কি বাগান করা, তার মানে একই রকম। আমার পছন্দের খাবার হচ্ছে নুডলস, তার পছন্দ হচ্ছে ফুচকা। আমার পছন্দের গেমস খেলা, আর তার পছন্দ হচ্ছে কি মুভি দেখা। তারপরে আমার ও আমার বন্ধুর পছন্দের খেলা হচ্ছে কি ক্রিকেট, আমার পছন্দের খেলা হচ্ছে দাবা, কিন্তু তার হচ্ছে কি ফুটবল। অর্থাৎ এরকম করে যেগুলো একই রকম সেগুলো এখানে লিখতে হবে, যেগুলো ভিন্ন রকম সেগুলো মূলত এখানে লিখতে হবে। তারপরে আমাদের হচ্ছে দলগত কাজ একে কি বলতেছে, যে এখন আমরা 5 থেকে 6 জন করে একটি নতুন দল গঠন করি এবং দলে আলোচনা করে নিজেদের আত্মপরিচয়ের কোন দিক বা বিষয়গুলো ভৌগোলিক, সামাজিক, তারপরে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর করে তা কি করে নির্ণয় করি, এবং আমাদের আত্মপরিচয় কোন বিষয়কে আমরা কোন প্রেক্ষাপটের মধ্যে অন্তর্ভুক্ত করব তা একটু জেনে নিই। তাহলে এখানে আমাদেরকে কি কি থাকবে, যে প্রেক্ষাপট, আর এখানে বিষয়, যেমন হচ্ছে ভৌগোলিক পরিচয়, ভূপ্রকৃতি, অবস্থান, বৈশিষ্ট্য, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি থাকতে পারে। তারপরে সামাজিক পরিচয়, সামাজিক অবস্থান, পেশাগত পরিচয়, পারিবারিক পরিচয় ইত্যাদি। তারপর সাংস্কৃতিক পরিচয়ের মধ্যে কি কি থাকতে পারে, যে ভাষা, পোশাক, রীতিনীতি, উৎসব ইত্যাদি। আবার রাজনৈতিক পরিচয়ের মধ্যে থাকতে পারে যে রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয়, রাজনৈতিক চেতনা ইত্যাদি। চলো এর আমরা একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে আমাদের এখানে মূলত প্রেক্ষাপট বা ভৌগোলিক পরিচয়ের মধ্যে থাকতে পারে যে দক্ষিণ এশিয়া, নাতিশীতোষ্ণ শীত এবং গ্রীষ্ম ও বর্ষাকাল। তারপরে সামাজিক পরিচয়ের মধ্যে কি কি থাকতে পারে, যে আমার বাবা একজন কি কৃষক এবং আমরা চৌধুরী বংশের এবং সামাজিক অবস্থান কি গ্রহণীয়। সাংস্কৃতিক পরিচয়ের মধ্যে থাকতে পারে যে ভাষা হচ্ছে কি বাংলা, তারপর হচ্ছে রীতিনীতি কি হতে পারে গ্রামীণ, পোশাক হচ্ছে দেশীয়, উৎসব হচ্ছে কি ঈদ। আর রাজনৈতিক পরিচয়ের মধ্যে থাকতে পারে যে জাতীয় পরিচয়, যেমন বাংলাদেশি রাজনৈতিক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।